আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইজ আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মূলত আমার এফজেডএস V3 BS6 এর মাইলেজ টেস্ট করব। তো আজকে মোটামুটি আমার 4500 উপরে চালানো হয়েছে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে একটা মাইলেজ টেস্ট করি, কি অবস্থা, কত মাইলেজ যাইতেছে এখন। তো আজকে আমি ফুল ট্যাঙ্ক করব। ফুল ট্যাঙ্ক করার পর আমি মোটামুটি কিছু দূর চালাবো, প্রায় 200-300 কিলোমিটার চালাবো, তারপর আবার ফুল ট্যাঙ্ক করব। পেট্রোল পাম্পে চলে আসছি। আর আমি নর্মালি এই পেট্রোল পাম্প থেকে আমি অকটেন ভরি, এজন্য বারবার এড়াতেই আসি। আমি এ পর্যন্ত যতবার ঢাকার মধ্যে ভরছি, 2-1 বার ছাড়া মোটামুটি ম্যাক্সিমাম টাইমে এখান থেকেই আমি তেল নেই। মামা একদম ফুল ট্যাঙ্কি করে দেন। ওকে ওকে, হয়েছে, আর লাগবে না, হয়েছে, ভর্তি হয়েছে, একদম ফুল হয়ে গেছে। এখন টোটাল আসছে আপনার 1223 টাকা মতো। এখন ট্রিপ মিটার 2 যেটা আছে ওইটাকে আমি 0 করে ফেলবো, কারণ ফুল ট্যাঙ্কি করলাম, তাহলে আমি কত চালালাম এটা আমি বুঝতে পারবো। তো 0 করে ফেলছি। এখন আমি প্রায় 200-300 কিলোমিটার চালাবো, তারপরে আবার ফুল ট্যাঙ্কি করতে আসবো। তো ভিউয়ার, আমি ফুল ট্যাঙ্কি করার পরে আমি মোটামুটি 370 কিলোমিটার মতো চালিয়েছি। এখন আবার আজকে যাচ্ছে ফুল ট্যাঙ্কি করতে। ফুল ট্যাঙ্ক করার পরে আপনার ক্যালকুলেশন করে দেখব যে আমি আসলে কত চালালাম। আমি এবার বাইকটা যতটুকু চালিয়েছি পুরোটাই কিন্তু আমি জ্যামের মধ্যে চালিয়েছি, মানে প্রায় ম্যাক্সিমামটাই জ্যামের মধ্যে চালিয়েছি, কারণ আমি এটা ট্রাই করতেছি যে আসলে ফুল জ্যামের মধ্যে চালালে আমার বাইকের মাইলেজ কত দেয়, এবং ফুল সিটির মধ্যে। তো আমি এর পরে যেটা আবার মাইলেজ টেস্ট করব হাইওয়েতে, এবং হাইওয়েতে কত পাচ্ছি সেটাও আপনাদের আমি দেখাবো। আমি অলরেডি পেট্রোল পাম্পে চলে আসছি। তো এর আগে যে পেট্রোল পাম্প থেকে আমি তেলটা নিয়েছিলাম সেম পেট্রোল পাম্পেই আসছি আমি, কারণ এখান থেকে আমি তেল নেই নর্মালি। ফুল ট্যাঙ্কি করে দেন, একদম ফুল। হ্যাঁ, আবার ট্যাঙ্কি ফুল করে নিলাম। আমার মোটামুটি 1180 টাকা মতো এবার তেল বললাম, তাতে মোটামুটি 9.5 লিটার মতো তেল নিছি। তো আমি এখন টোটাল কত কিলো চালালাম এবং কত করে পেলাম এটা দেখব ক্যালকুলেশন করে। তো দেখি এখন কি অবস্থা। আমি প্রথমবার তেল ভরার পরে 385 কিলোমিটার মতো চালালাম, এবং 385 কিলোমিটার ডিভাইডেড তেল নিছি আমি 9.36, তাহলে আমার আসতেছে 41 কিলোমিটার। আমি তো পুরা হতাশ, এত কম আসলো কেন? তো গাইজ, আমি এবার পুরাই হতাশ, কারণ এর আগে আমি যতবার তেল মাপছি আমি, তো প্রত্যেকবারই আমি সিটির মধ্যে 45-46 এভাবে পাইছি, আর হাইওয়েতে আপনার 50+ পাইছি। মানে একবারও আপনার 45-এর নিচে পাই নাই আমি সিটির মধ্যে। তো বুঝলাম না, আমি মেনটেনেন্স তো মোটামুটি যেভাবে করে আসছিলাম ওভাবেই করছি, কিন্তু যদিও এবার একটু জ্যামের মধ্যে বেশি চালা হয়েছে, কারণ এই যে আগারগাঁও, তারপরে গুলিস্তান, ফার্মগেট, এই রোডটাতে আমি বেশি চালিয়েছি একটু কাজের জন্য, বারবার ওই সাইডে বেশি যাওয়া হয়েছে আমার, আর ওই সাইডটাতে একটু বেশি জ্যাম থাকে। তো যাই হোক, আমি আবার মাইলেজ টেস্ট করব, কারণ এবার আমি পুরাই হতাশ। আমি সন্তোষজনক মাইলেজ পাইলাম না। কেন পেলাম না সেটা আমি বুঝলাম না। তো আবার আমি চেক করে দেখব আসলে কি অবস্থা, কেন এই প্রবলেমটা হলো। তো যাই হোক গাইজ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।